সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে চলে আসছি। আজকে হচ্ছে আমরা গত ক্লাসে দেখিয়েছি যে বেসিক জিনিসটা শুরু করছি। আজকে আমরা শুরু করব হচ্ছে কি এটিকে হচ্ছে কি মেনু বার। আমরা আজকে দেখব মেনু বারের সাবটাইটেল গুলো কি কি। মেনু বারে হচ্ছে কিছু সাবটাইটেল আছে বা টুলস বার আছে, যেমন এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, এই পর্যন্ত হচ্ছে এক্সপ্রেস পর্যন্ত যে ফাইলগুলো আছে এটা হচ্ছে মেনু বার। এখন তো চাইলে এই দেখুন মেনু বারটা অনেকের হাইড থাকে, ঠিক আছে? তো এরকম সারফেস থাকলে আপনারা কিভাবে এই মেনু বারটাকে আপনারা কি ব্যাক করবেন বা শো করবেন। তো ওখানে এই যে এখানে একটা ডাউন চিহ্ন আছে কাস্টমাইজ অ্যাক্সেস টুলবারের মধ্যে। এখান থেকে দেখো নিচে আসে, আমি যদি এই যে শো মেনু বার, হ্যাঁ, শো মেনু বারটা ক্লিক করি, তাহলে আমার এই শো মেনু বারে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, ডাইমেনশন, মডিফাই, প্যারামেট্রিক, উইন্ডো, হেল্প, এক্সপ্রেস এইসব শো করবে। ঠিক আছে, আমরা আজকে ফাইল টুলবারে গেলাম। ফাইল টুলবারে কি কি আছে দেখো, নিউ আছে, নিউ ওপেন শিট আছে, হ্যাঁ, ওপেন আছে, ওপেন শিট সেট আছে, লোড মেকআপ সেট, ইম্পোর্ট অ্যাটাচড, হ্যাঁ, সেভ অ্যাজ। এখানে সবগুলো মোটামুটি আমরা আগে গত ক্লাসে আলোচনা করছি। সেভ অ্যাজ তো জানি, ডিজিটাল কনভার্ট করতে পারি, হ্যাঁ, আর সেন্ড করতে পারি, ফাইলটাকে অনলাইনে সেন্ড করতে পারি। পেজ সেটআপ ম্যানেজার আছে, পেজ সেটআপ ম্যানেজারে আমি যদি ক্লিক করি, এখানে আমরা মডিফাই করতে পারবো, অর্থাৎ প্রিন্ট দেওয়ার সময় মডিফাই আমরা পেজ সেটআপ কি করতে পারবো, এই যে অটোকেটে আমরা প্লট করলে কিরকম সেটআপ দিতে পারি, সেটাই হচ্ছে পেজ সেটআপ ম্যানেজার। তারপরে কি আছে, প্লট স্টাইল ম্যানেজার, প্লট প্রিভিউ। আমরা এটা এই যে প্লট থেকে দেখতে পারি, যেটা কন্ট্রোল পি দিলে আমাদের এটা চলে আসবে, ঠিক আছে। ড্রয়িং ইউটিলিটিস কি আছে, অডিট আছে, রিকভার আছে, রিকভার ড্রয়িং, রেফারেন্স আছে, ঠিক আছে, আপডেট ব্লগ আইকন। এটি হচ্ছে আমার হচ্ছে ফাইল টুলবারের কাজ। এডিট টুলবারে কি আছে, এডিট টুলবারের কাজ সাধারণত নর্মাল, আগে আমরা যদি এমএস ওয়ার্ড যদি করে থাকি, তাহলে সেম যে ওই কাজগুলো করে থাকি এমএস ওয়ার্ডে, সেম কাজটাই আমরা এখানে করতে পারি। যেমন কি কাট, কন্ট্রোল এক্স, কপি, হ্যাঁ, কপি বেস পয়েন্ট, কপি লিঙ্ক, পেস্ট অ্যাজ ব্লক, ডিলেট, সিলেক্ট। আমরা এরপরে জাস্ট ব্লক জিনিসটাও পরে দেখাবো কিভাবে ব্লক করতে হয়। আর এখানে জাস্ট একটু বেসিক ধারণাটা দিচ্ছি, আমরা যখন ড্রয়িং কাজ করব তখন আমরা ফুল অটোক্যাডে ড্রয়িং ক্লাস দেখব। আচ্ছা, এখন এখানে রিড্রো, রিজেন অল, জুম, রিয়েল টাইম জুম করতে পারি, প্রিভিয়াস ডাইনামিক, এখানে যে প্যান করতে পারি, প্যান্ট হচ্ছে রিয়েল টাইম করতে পারি। যদি আমি এখানে রিয়েল টাইম করি, আমি এই যে এটাকে রিয়েল টাইম ক্লিক করলে আমি এটাকে মুভ করতে পারি, ঠিক আছে। আরো আছে পয়েন্ট ধরতে, তাহলে আমি এখানে পয়েন্ট ধরে এটাকে যদি করি, তাহলে এই পয়েন্টটা ধরে এখানে কাজ করবে। খেয়াল করে দেখো, পয়েন্টটা এখানে ধরলাম, যদি মুভ করে দিলাম, এটা মুভ হয়ে চলে গেল। আর যদি আমি এটাকে প্যানটাকে রিয়েল টাইম করি, তাহলে আমি এখানে যে কোনো জায়গায় একটা ধরে, এই যে আমার হাতটা দেখো এখানে, এটা হাতটা মনে করি আঙুল দিয়ে আমি একটা ধরলাম, এই সিম্বলটাকে, এটাই বোঝা যাচ্ছে যে আমি অবজেক্টটাকে ধরে ফেলছি, হ্যাঁ, বা ক্যাচ করছি। এটাকে ধরে আমি এখন যে কোনো জায়গায় মুভ করতেছি। আর মাউসের হচ্ছে মিডিলের যে ইয়াটা, সেটা দিয়ে আমরা এটা আস্তে আস্তে এটা ঘোরালে, সামনের দিকে ঘোরালে বড় হবে, বা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে এটা জুম হবে, ঠিক আছে, ছোট হবে, বড় হবে। আর স্কেপ চাপ দিলে আমার এটা ক্যান্সেল হবে। তারপরে কি আছে, স্টিয়ারিং হুইল আছে। স্টিয়ারিং হুইল বলতে এটা আমার হুইলটা আছে, হ্যাঁ। তারপর স্লো মোশন, এটাকে আমরা স্লো মোশনে কাজ করবো কিনা। অরবিট, অরবিটটা এরপরে এগুলো হচ্ছে থ্রিডিতে লাগে, তারপর আমি দেখাচ্ছি কনস্ট্রাইন এগুলো। অরবিট, এই যে আমি এটাকে, এই যে অরবিট আসছে, আমি অরবিটটা নিলে আমি এটাকে কনস্ট্রাইন করে ঘুরাইতে পারবো, ঠিক আছে, বিভিন্ন ইয়াতে ঘুরাইতে পারবো। তো স্কেপ চাপি আমার আগে ব্যাক করলাম। আর তারপরে যদি আমি দেখি এখানে অরবিটের আরো আছে ফ্রি অরবিট। এই যে ফ্রি অরবিট হলে এটা আমার সার্কেল হবে। এখন সার্কেলটাকে আমি অরবিট যদি করি, এই দেখো যে কোনো একটা পয়েন্ট ধরে, এই পয়েন্টটা ধরে আমি এইভাবে ঘোরাইতে
পারবো। ঠিক আছে, এস্কেপ চাপ দিলাম, কন্ট্রোল জেড করে ব্যাক করলাম। তারপরে কি আছে, কন্টিনিউয়াস অরবিট। কন্টিনিউয়াস অরবিট দিলে আমার এটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে কন্টিনিউয়াস অরবিট। এখন এটি আমি যতক্ষণ না চাপবো ততক্ষণ এটি ঘুরতে থাকবে। ক্লিয়ার? তারপরে কি আছে, ক্যামেরা আছে, অ্যাডজাস্ট ডিস্টেন্স আছে, একটা ক্যামেরা চাইলে আমরা দিতে পারি সেট করে। হ্যাঁ, ক্যামেরার একটা ডিস্টেন্স আছে। তো আসলে এগুলা 3D ভিউয়ে লাগবে। এখানে অটোক্যাডে 2D দিয়ে অত বেশি লাগে না। ওয়াক অন ফ্লাই আছে, এটা হাঁটবে, কে আকাশে উঠবে। ঠিক আছে, আচ্ছা, ভিউ পয়েন্ট। এখন ভিউ পোর্টস যেটা আছে, এটা ভিউ পোর্টস আছে, বিভিন্ন স্টাইল আছে। এটা আমরা অটোক্যাড 3D তে লাগবে, 2D তে লাগে না। আর 3D ভিউ পয়েন্টে দেখো, একটা কথা বলে রাখি, 3D ভিউতে একটা বস্তু বা অবজেক্টে আমরা 6টা ভিউ দেখতে পারি। আচ্ছা, 6টা ভিউ কি কি? টপ, বটম, লেফট, রাইট, ফ্রন্ট, ব্যাক। ঠিক আছে, আর একটা বস্তুর যদি একটা কিউব হয়, কিউবটারে আমরা 6টা ভিউ দেখতে পারবো। আমাদের ড্রয়িং এর যে সার্ভিসটা আছে, খেয়াল করে দেখেন, এটারও আমরা কিন্তু কয়টা ভিউ দেখাবো? 6টা ভিউ। টপ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ যদি ধরি, এটা টপ ভিউ, এটা 2 সাইডের ভিউ, ব্যাক ভিউ এবং বটম ভিউ। তারপরে কি আরো আছে, ভিউ আছে, যেমন এটা আছে আইসোমেট্রিক ভিউ। আইসোমেট্রিক ভিউটা 4টা থাকে সাধারণত। এখানে SW আইসোমেট্রিক। SW হচ্ছে কি সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট অর্থাৎ আমরা কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড এর যদি বলি, তাহলে কি নর্থ সাউথ এর রেফারেন্সেই সবগুলা ভিউ আসে। তার মধ্যে এখানে আছে সাউথ, SW হচ্ছে সাউথ ওয়েস্ট ভিউ। আর এসি থেকে সাউথ ইস্ট ভিউ। হ্যাঁ, সাউথ ইস্ট আইসোমেট্রিক। আর আইসোমেট্রিক ভিউ সাধারণত একটা অবজেক্টটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ঠিক আছে, বেস পয়েন্টটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে আইসোমেট্রিক। ঠিক আছে, আর এখানে ভিউ তেমন নাই, বাকি সব এই যে নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট ভিউগুলো আছে, এগুলো একটু দেখে নেবা। আর আছে হাইট আছে, অ্যানোটেশন অবজেক্ট আছে, এখন কারেন্ট স্কেল আছে। আমরা এটা পরে দেখবো। ভিজুয়াল স্টাইল। ভিজুয়াল স্টাইলটা কি সব 3D কাজে লাগে। 2D ওয়্যারফ্রেম আমরা এখন দেখতেইছি। তারপরে যদি ওয়্যারফ্রেম দেখতে পারি, বিভিন্ন এক্সরে, স্কেচার, রেন্ডার দিতে পারি, লাইট মোডে, ম্যাটেরিয়ালস ব্রাউজার। ঠিক আছে, আমরা এটা দেখতে পারি। ঠিক আছে, আবার ভিউতে আরো আছে ডিসপ্লে। ডিসপ্লেতে ইউসিএস কি? ইউসিএস হচ্ছে আমার ইউনিভার্সাল, হ্যাঁ, কোঅর্ডিনেট সিস্টেম। এটা চাইলে এই দেখো আমার ইউসিএসটা অন করলো। আবার যদি এখানে ভিউতে যাই, ডিসপ্লেতে যাই, তাহলে ইউসিএস আইকন অন করলাম। ক্লিয়ার? তাহলে আমরা এখন ডিসপ্লে ইউসিএস আইকন অন করলাম। তারপরে এখানে দেখো ডিসপ্লেতে আরো আছে ভিউ কিউব আছে, অন করা আছে আমার অ্যাট্রিবিউট ডিসপ্লে আছে, নরমাল, ক্যামেরা, লাইট, নেভিগেশন বার। হ্যাঁ, নেভিগেশন বার আমাদের আছে। ঠিক আছে, নেভিগেশন বার আছে। আমি যদি আবার ক্লিক করি ভিউতে, আমাদের এটা এই যে নেভিগেশন বার অন হলো। ঠিক আছে, আবার ভিউতে গেলাম, আমার টুল বার আছে। এরপরে দেখো টুল বার আছে। এই টুল বারে কি কি আছে, ধরো এখানে আমি যদি একটা কমান্ডে দিই, ফাইলে দেখি, ফাইলের অধীনে কি কি টুল বার আছে। আমি যদি এডিটে দেখি, এডিট টুল বারের মধ্যে কি কি আছে। ঠিক আছে, ইনসার্টের মধ্যে কি কি আছে আমরা এখানে দেখতে পাবো। আর তার পরবর্তীতে কি আছে, ইনসার্ট আছে। ইনসার্টের মধ্যে কি কি আছে, ড্রয়িং রেফারেন্স আছে, হ্যাঁ, ডিডব্লিউ আন্ডারলে আছে, হ্যাঁ, ডিজাইন পিডিএফ আন্ডারলে, আর রাস্টার ইমেজ রেফারেন্স। এখান থেকে আমি চাইলে একটা রাস্টার ইমেজ ধরে নিলাম, আমার একটা ইমেজ, এখানে ম্যাপ আছে, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এখন দেখো এখানে কি কি ইমেজটা, আমার ইমেজের নাম দেওয়া আছে। স্কেল আমি চাইলে এখানে কম বেশি করতে পারি। হ্যাঁ, এখানে 1 স্কেল আছে, আমরা 2 স্কেলে দিতে পারি। আর রিলেটিভ পার্ট কি, কোন রেফারেন্সে বসবে, স্পেসিফিক স্কেল, রোটেশন স্কেল, অ্যাঙ্গেল, এটা চাইলে আমি এখানে স্কেল কম বেশি করে বাড়াই দিতে বা কমাই দিতে পারি। অথবা স্কেল আমার আগেরটা যেটা আছে, যে স্কেল আছে সেই স্কেলে আমি এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমি এখন এখানে কি কোঅর্ডিনেট সিস্টেম চাইলে বসাই দিতে পারি। এই দেখো আমার স্কেলে যে যে স্কেলে আছে, আমার সেই স্কেলে এটা বসে গেছে। তার মানে এটা স্কেল যদি আমাকে বড় করে দিতাম, তাহলে আমার এটা কি বড় আকারে ড্রয়িংটা শো হইতো।
আমার হচ্ছে ড্রয়িংটা না, সরি, এটা ইমেজটা আমার এখানে শো হইতো। ঠিক আছে, ইনসার্টের কাজ হচ্ছে এটা, এই আস্টার ইমেজটাকে আমি রেফারেন্সে ইনসার্ট করতে পারি। আর বাকিগুলো হচ্ছে তেমন কোনো আসে না। আমরা কাজ করে যে লেআউট হচ্ছে, এই যে আমাদের এখানে লেআউট আছে, এখানে আমার লেআউট একটা তৈরি করতে হয়। হ্যাঁ, যে আমার এখানে বিভিন্ন যেহেতু এখন আমি কোনো লেআউট তৈরি করি নাই, জাস্ট আমি এই লেআউট তৈরি করতে গেলে এখানে জাস্ট মডেল থাকবে। আর এখানে পিন দিলে আপনাকে আর কিছু করে নেবে, জাস্ট কন্ট্রোল পি দিলে আপনার লেয়ার অটোমেটিক লেআউটটা সিলেক্ট হয়ে থাকবে। ঠিক আছে, এখন আমরা লেআউট এখনো তৈরি করি নাই, জাস্ট দেখাচ্ছি যে আমরা একটা পরবর্তী কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা দেখাবো। ঠিক আছে, আর এই হচ্ছে মোটামুটি ইনসার্ট মেনুর কাজ। হ্যাঁ, এখন আমরা দেখতেছি ফরম্যাট মেনু। ফরম্যাট মেনুতে কি কি আছে? লেয়ার আছে, লেয়ার টুলস আছে, কালার আছে, লাইন টাইপ আছে, লাইন উইথ আছে। লাইন টাইপ কি? লাইন টাইপ বলতে এখানে ড্যাশ লাইন, ডটেড লাইন, এটা লেয়ার আছে। বিভিন্ন এই যে লাইন থাকবে, লেয়ার ফিস অন অফ করা যায়, এটা থাকবে। হ্যাঁ, এটি হচ্ছে লেয়ার মেনুর কাজ, ফরম্যাটের লেয়ার মেনুর কাজ। তারপরে এখানে আছে লাইন ওয়েট, ট্রান্সপারেন্সি, স্কেল লিস্ট, কি কি স্কেল আছে, টেক্সট স্টাইল, আর টেক্সটটা কিরকম আছে আমি একটা দেখে দিই। এই যে ফন্টটা কিরকম আছে, ফন্ট নাম আমরা বিভিন্ন এখানে চাইলে ইটালিক, এরিয়াল, আমরা সাধারণত এরিয়াল ভিউটা দিয়ে কাজ করি। ফন্টে স্ট্যান্ডার্ড চাইলে আপনার অন্য যে কোনো ফন্ট চেক করে দিতে পারেন। রেগুলার স্টাইল, ব্লক, ইটালিক, বুলেট এখানে আছে, আপনার এটা চাইতে হাইটটা দিতে পারেন। টেক্সট হাইটটা কত দিলাম? আমি যদি একটা সংখ্যা দিলাম 10 দিলাম, তাহলে টেক্সট হাইটটা আসলো 10 আসবে। ঠিক আছে, উইথ ফ্যাক্টর আসবে, অবলিক আছে। ঠিক আছে, আপনার চাইলে এখানে এটা সেট করে দিতে পারেন। ফরম্যাট মেনুর আরো কিছু কাজ আছে, যেমন এখানে আছে ডাইমেনশন স্টাইল। হ্যাঁ, এই যে এখানে চাইলে আমরা এই মডিফাই করে ডাইমেনশন স্টাইলটা চেক করতে পারি। ঠিক আছে, সিম্বল, লাইন আছে এখানে, ক্লজ, আর কি আমাদের যে অ্যারোহেড আছে, আমরা চাইলে ডট, আর্কিটেকচারাল টিক, যে কোনো আমরা যেমন অ্যারো সাইজটা আমি যদি ওখানে 10 করে দিই বা বাড়াই দিই, 5 করে দিলাম, তাহলে কি আমার এই যে আর্কিটেকচারাল টিক আসতেছে। এখন যদি আমি এখানে ক্লোজ দেই, দেখো আমাদের ড্রয়িং এ কিন্তু ক্লোজ আসতেছে। আচ্ছা, আমি একটু অ্যারো সাইজটা বড় করে দেই, 15 করে দিলাম। এখন দেখো অ্যারোটাতে দেখো আমরা অ্যারোর সাইজ কিন্তু ফুল হচ্ছে। আমি যদি ডটের দিই, ডটের পরিবর্তন হচ্ছে। আমি যদি অবলিক দিই, অবলিক পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার? আমরা এখানে সাইজটা ড্রয়িং দেখে কতটুকু সাইজ দিব সেটি আমরা অ্যারো সাইজটা ঠিক করবো। ঠিক আছে, এখানে যে আসলে সিম্বল আছে, কোথায় বসবে, অ্যাবোভ ডাইমেনশনের উপরে নিচে। ঠিক আছে, এটা দিতে পারবো। আর সেন্টার মার্ক দিতে পারবো, কোথায় বসবে, ননে দিতে দিলে ননে দিতে পারবো, মার্ক দিলে মাঝখানে, লাইন দিতে পারলে দেখো এই যে আমার ডটেরটা দেখো, সেই যে এই যে একটি লাইনটা কোথায় আসতেছে, এইটা এগুলো সব একটু খেয়াল করে দেবো। আবার অ্যাঙ্গেলটা দিতে পারবো, অ্যাঙ্গেল সাইজ, ব্রেক সাইজ কত দিতে পারবো। আমি যদি 2 দেই, ব্রেক সাইজ কেমন আসে। আবার 0.5 দিতে পারি। ঠিক আছে, টেক্সট হাইট, টেক্সট হাইট কি বাড়াইতে পারি, কমাইতে পারি। তো সো এটা হচ্ছে গেল লাইন, লাইনে থাকলো। কালার দিতে পারি লাইনে, ধরো আমার এটার কি কালার দেবো, রেড কালার দিলে আমার রেড কালার আসবে। আর লাইন টাইপে কি বাই লেয়ার, এটা যদি লাইন ওয়েট বাড়াই দিই তাহলে কি আমার বাড়বে। হ্যাঁ, তো আমি এটা বাই লেয়ার রাখলাম, এই কালারও বাই লেয়ার রাখলাম, এটাও বাই লেয়ার রাখলাম, ডিফল্ট হয়ে থাকলো। ঠিক আছে, স্পেসিং, বেস স্পেসিং লাইন থাকবে। এটাই হচ্ছে আমরা এর সাহায্যে যেটি দেখতে, এটা পরবর্তীতে আমরা দেখাবো। তো ফরম্যাট মেনুতে আছে আমাদের এই সব স্টাইলগুলো থাকে। ঠিক আছে, ইউনিট থাকে, ইউনিট হচ্ছে পরিমাপ, কি কি ইউনিট থাকবে, আর লেন্থ থাকবে, আপনার আর্কিটেকচারাল, আর্কিটেকচারাল দিতে পারেন, ইঞ্জিনিয়ারিং দিতে পারেন, যে যেটাতে সায়েন্টিফিক দিতে পারেন, আমরা সেই হিসাবে কাজ করছি। আমরা আমাদের যদি ইন্টারন্যাশনাল একটা ডেসিমালে করে থাকি, আর যদি ফিটে করতে চাই তাহলে আর্কিটেকচারাল দিয়ে ফিটে করতে পারি। ওকে, আজকে ফরম্যাট ড্রয়িং লিমিটটা আছে, আমরা এই পেজটাতে কতটুকু পেজে কাজ করব সেটাই হচ্ছে আমাদের ড্রয়িং লিমিট। তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে দেখব আর টুলস থেকে বাকি মেনু বারের টুলস বারগুলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।